এফজেড এর চেয়ে হর্নেট 2.0 টান কিন্তু অনেক ভালো। টোটালি 3 মাস বয়স, 6000 কিলোর গাড়ি, এখনো কিন্তু টায়ারের দাগ দেখা যায়। 10 দিনের জন্য হচ্ছে 24 সাল পায় নাই, সর্বনিম্ন আছে 23-এর মডেল। আমার সামনে যে হলুদ পাখিটা দেখতেছেন না, এই বাইকটা চলছে মাত্র 700 কিলোমিটার। আজকে ভিডিওতে যা দেখাবো সব কিন্তু নতুন গাড়ি। এই যে একটা কথা আছে না, কিনবেন পুরাতন পাবেন নতুন, বাড়ি গিয়ে বলবেন আনছি নতুন। এই যে একটা 25-এর গাড়ি আছে জিক্সার মনোটন, একদম সর্বশেষ যে জিক্সারের কালার FI-ABS, ওইটা কিন্তু আজকে ভিডিওতে আছে। পাশাপাশি যদি আপনাদের দেখাই, এখানে অ্যাভারেজ ভার্সন 4 আছে এক জোড়া, এই পাশে আছে আপনার গ্রিন কালার, এই পাশে কিন্তু পেয়ে যাবেন আপনার ব্ল্যাক কালার। পাশাপাশি কিন্তু এখানে হর্নেট 2.0 জোড়া আছে, মানে আজকে ভিডিওতে কিন্তু সব জোড়ায় জোড়ায় গাড়ি। হর্নেট 2.0 জোড়া আছে, এখানে ভার্সন 4-এর জোড়া আছে, R15-এর জোড়া আছে, পাশাপাশি কিন্তু নিয়ন কালারের জোড়া, এক জোড়া না, এখানে 3টা বলা যায়, নিয়ন কালারের জোড়া, নিয়ন কালারের জোড়া আছে। মোটামুটি কিন্তু আজকে ভিডিওতে আপনার পছন্দের সবগুলো বাইক আমরা রাখার চেষ্টা করতেছি। আমরা আছি এই মুহূর্তে মিরপুরে, আছি আমরা বাইকার রেসিং জন্য। অলরেডি আনাস ভাই আমার সাথে আছে। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। R15 ভার্সন 4 কিন্তু পেয়ে যাবেন এই পাশে, আর এই পাশে কিন্তু ভার্সন 3টাও আছে। SF থেকে শুরু করে FI, ABS, তারপর হচ্ছে মনোটন, সবই আমাদের কাছে আছে। এবার একটা দেখবেন আশা করি। বাজাজের পালসারের কিন্তু জোড়া আছে, ABS নন ABS দুইটাই আছে। আচ্ছা, জোড়া পালসার আছে, জোড়া পালসার আছে, এটার কিন্তু এক্সব্লেডও আছে। এক্সব্লেড আছে এখানে। R15 ভার্সন 4 কি অবস্থা ভাই, কন্ডিশন কেমন আছে এটা? সবাই ফ্রেশ বলে, অনলাইনে সবাই ফ্রেশ বলে, সবাই ভালো বলে। তো সেটা যাচাই বাছাই করে নেওয়ার কিন্তু দায়িত্বটা আপনাদের, সেটা আমি আর বললাম না। এটা 14,500 কিলো চলা, প্রথম মালিকের গাড়ি, এক হাতে চলা। এটা এখন পর্যন্ত হচ্ছে 14,500 কিলো চলছে। মিরপুর বিআরটির নাম্বার করা আছে, একদম লেটেস্ট সিরিয়াল। প্রাইস কেমন থাকবে ভাই এটার? প্রাইস আজকে কমই আছে, 4,70,000 টাকা। 4,70,000? 4,70,000। ভাই টোটো ম্যানের কথা বললে কিছু কম সম রাখবেন না? টোটো ম্যানের জন্য তো অলওয়েজ ছাড়ই দিচ্ছি। এরপরে আমি একটা R15 দেখাই, এটা কিন্তু 20-এর মডেল ভাইয়া। 20-এর গাড়ি? এটাও 20-এর মডেল। 20-এর মডেলের গাড়ি মনে হয় এই এক পিসি আছে। আমি কিন্তু 20-এর মডেলের কোনো বাইক এখানে দেখাইতে পারবেন না। 20-এর মডেল সর্বনিম্ন আছে 23-এর মডেল। আচ্ছা, একদম সর্বনিম্ন 23-এর মডেল। 23-এর মডেল, এটা এই R15টা হলো 20-এর মডেল। এটা কেনার অর্থ হচ্ছে গাড়িটা একদমই ফ্রেশ, এক হাতে ইউজ করা। এই যে 18,000 কিলো, একদমই জেনুইন, দুইটা টায়ারই ফ্রেশ, ইঞ্জিন আনটাচ, আইসা দেখতে পারেন। এটা কি অবস্থা বলেন তো ভাই? আমি তো বললাম এক কথা, একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। প্রাইস কেমন রাখবেন এটা? প্রাইস এটাও একদমই কম প্রাইস আমি দিয়ে দিচ্ছি, 3,30,000 টাকা। এটা কিন্তু মানে 10 দিনের জন্য হচ্ছে 24 সাল পায় নাই। আচ্ছা, এটা হচ্ছে 2023-এর ডিসেম্বরের 20 তারিখে কিনা। 23-এর ডিসেম্বরের 20 তারিখ? হ্যাঁ, 24 সাল পায় নাই। 10,000 কিলো চলা, অন টেস্ট ব্যাক। ও, অন টেস্ট অবস্থায় আছে। অন টেস্ট অবস্থায়। এটা কি অবস্থা, কেমন দামে রাখতেছেন এটা? এটার প্রাইস চাওয়া দাম হচ্ছে 2,75,000, হয়তো আসলে কিছু কম রাখবে। 2,75,000 টাকা? 2,75,000। ওকে ওকে ওকে। এপাশে কিন্তু অনেকে ভার্সন 4-এর জন্য কমেন্ট করতেছে। ভার্সন 4 কিন্তু আজকে এক জোড়া আছে, অ্যাভারেজ ভার্সন 4। এটা এই দেখেন, 6,000 কিলোর গাড়ি, এখনো কিন্তু টায়ারের দাগ দেখা যায়। 6,000 কিলোমিটার চলছে। এটা 6,500 যা আচ্ছা, আছে, এই যে দাগ দেখা যায়, দেখছেন? এই গ্রিন কালারটা কিন্তু অনেকেরই বেশি পছন্দ, যার যেটা পছন্দ হয়। এই অলিভ কালারটা আমার মনে হয় মার্কেটে একটু রেয়ার আছে। যারা ইউজ করে অনেকেই জানে। এটা আবার ব্যাংক জমাও দেওয়া আছে, 2 বছর টাকা জমা দেওয়া আছে। ওকে ওকে, দুইটা আছে, একটা হলো ব্ল্যাক কালার। এটা হচ্ছে নাম্বার করা ভাইয়া, রেজিস্ট্রেশন করা আছে। এটাও 24-এ কেনা, কিন্তু এটার মডেলটা পাইছে হচ্ছে, সরি, এটা হচ্ছে 25-এ কেনা, মডেল পাইছে 24। মডেল পাইছে 24। আচ্ছা, আর এটা হলো, এটা হচ্ছে 25-এর মডেলই, গেট পাসও 25-এর 4 মাসে কেনা। আচ্ছা, এখন চলে কত? এখন হলো 9 মাস, 8 মাস শেষ হয়ে 9 মাসে সবেমাত্র পা রাখছে। ধরেন টোটালি এটা 4 মাস বয়স হয়েছে। ওকে ওকে। কোনটা কেমন দামে রাখতেছেন? দুইটাই সেম প্রাইস, নাম্বার করা নেন অথবা অন টেস্ট নেন, অথবা এটা নিয়ে প্রথম মালিক হইতে পারবে, ব্যাংক জমা যেহেতু দেওয়া আছে। আর নাম্বার করাটা নিলে নাম্বার আর কোনো খরচ নাই, আপনি নিয়ে চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে। এটাও 2,75,000 টাকা, এটাও 2,75,000 টাকা। 2,75,000। এক ভাই বলতেছে ভাই ফিক্সড প্রাইস বলেন, কোনো দামাদামি চলবে না। শুন ভাই, আসলে ফিক্সডের পরেও ফিক্সড থাকে। আইসা যখন রিকোয়েস্ট করে, এই রিকোয়েস্ট কিছু না হইলেও কিছু কম রাখতে হয়। এটা আমি বিগত দিনেও দেখছি। আর যেই সুমন ভাই বলছে, কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন, আশা করি ইনশাল্লাহ যতটুকু সম্মান করার আমরা করে দেবো। আচ্ছা, ছোট ভাই এই পাশে ভার্সন 3 ডিলাক্সটা আছে। ডিলাক্স, এটা হলো ব্ল্যাক কালার ডিলাক্স, গোল্ডেন কালার রিং আছে। এটা কি মডেল পাইছে কত ভাই? 23-এর মডেল ভাই। 23-এর গাড়ি এটা। আর এটা হচ্ছে 10 বছরের পেপারস করা আছে। আচ্ছা, 10 বছর নাম্বার করা আছে এই গাড়িটাতে। এটা কন্ডিশন কেমন আছে সব মিলে? এটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে, 11,000 চলা। ওকে ওকে।
এটার দাম কেমন রাখতেছেন? এটা আজকে একদম কম দামে দেবো, 2,25,000 টাকা। 2,25,000? 2,25,000, 2,25,000 ডিলাক্স পাচ্ছেন, তাও 10 বছরের পেপার সহ। ভাই এটা কিন্তু আজীবন আপনি পেপার টায়ারটা করা একটু আছে। দেখান, দেখছেন এখনো টায়ারের মাঝখানে দেখলে বোঝা যায় আসলে টায়ার কতটুকু ক্ষয়। হ্যাঁ, মাঝখানে এই যে এটা নতুন গাড়ি দেখেন, সাইড থেকে কিছু বুঝবেন না, কিন্তু মাঝখানে এই যে দেখছেন তার মানে এটা ক্ষয়টা যখন কিন্তু মাঝখানেই হয়, হ্যাঁ। সাইডে তো আর ক্ষয় হয় না। ক্ষয় হয় না। আচ্ছা, এপাশে আছে জোড়া হর্নেট 2.0, হাইপ গাড়ি বর্তমান সময়ের। সবচেয়ে কমফোর্টেবল একটা গাড়ি আমার মনে হয়, এবং সিসি তো একটু হায়ার সিসি আছে, যেহেতু 185 সিসি। ভাই সবাই তো বলে অ্যাবজেট হলো সবচেয়ে বেশি কমফোর্ট। এফজেডের চেয়ে আমি বলবো এফজেড কমফোর্ট, হ্যাঁ এটা মানি, কিন্তু এফজেডের চেয়ে হর্নেট 2.0 আরও কমফোর্ট। কেন বলবো? এফজেডের চেয়ে হর্নেট 2.0 টান কিন্তু অনেক ভালো, রেডি পিকআপটা ভালো, রেডি পিকআপ ভালো, এবং ব্রেকিংও খুবই কমফোর্ট। আপনি যদি একটু 2-4 দিন চালান তাহলে হয়তো বা বুঝতে পারবেন। দুইটা আছে, এটা হলো লাল, এটা হচ্ছে কালো। এটা হচ্ছে নাম্বার করা আর এটা হচ্ছে নাম্বার ছাড়া। এটা কিন্তু 2 মাস বয়স, এখন পর্যন্ত টোটালি 2 মাস বয়স। এই যে এটা যেদিন আমি আনি তখন ছিল 2600 কিলো, এখন 2700 কিলো, এই দেখছেন চাকার দাগ কিন্তু আছে। আর 100% জেনুইন কিলো, 100%। দুইটা আছে, যেটা আপনার পছন্দ হয় নাম্বার করা নিতে পারবেন, এটা অথবা চাইলে আছে, অন আর টেস্ট এটা হচ্ছে নাম্বার করা আছে। রেডটা হলো নাম্বার করা, রেটটা নাম্বার। তাই কোনটা কত দামে রাখতেছেন বলেন? এটা চলছে 7000 কিলো, এই লালটা লালটা নাম্বার করা আছে। এটার প্রাইস হচ্ছে 2,65,000 টাকা। 2,65,000-তে পাচ্ছেন। 65। আর এই পাশে ব্ল্যাকটা কত রাখবেন? ব্ল্যাকটা চাচ্ছি 2,72,000। আচ্ছা, এটা হলো অন টেস্ট, এটা হলো এটা নাম্বার হচ্ছে করা। নাম্বার করা, নাম্বার করা থেকে অন টেস্টের দাম কিন্তু বেশি, কারণ হচ্ছে এটা নতুন, বয়স কম। একদমই ব্র্যান্ড নিউ। যারা কিনবে, যে আপনি শোরুমে গেলেন ভালো লাগে নাই, চিন্তা করলেন যে ভাই আমি একটা ইউজ বাইক কিনবো, কিছু টাকা সেভ করব, এটা আপনি নিয়ে যেতে পারেন। এক কথায় ব্র্যান্ড নিউর সাথে কোনো অংশে কম না। বুঝতে পারছি। এখানে কিন্তু জিক্সারগুলো কিন্তু এই পাশে আছে, একদম নতুন দুটো জিক্সার আছে। একটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর করছে আমার বর্তমানে। একটা গাড়িও কি আপনি মেকআপ করা দেখছেন? আচ্ছা, তার মানে মেকআপ ছাড়া বাইক সব? দেখছেন কিনা আমাকে বলেন। না, মেকআপ করা কোনো গাড়ি নেই। পলি করছি? পলি নাই, গ্লাসে পলি নাই, সিটে কোনো গাড়িতে এখন পর্যন্ত পলি করা নাই, রং করা নাই, টায়ারে রং করা নাই। এই যে দেখছেন কাদাযুক্ত, যেভাবে আছে ঠিক এইভাবে, আচ্ছা, যেমনি পাচ্ছেন। এই র্যাঙ্কনের লোগো সহকারে জিক্সার নেকেট আছে, এই পাশে র্যাঙ্কনের লোগো আছে। র্যাঙ্কনের এটা 2400 মডেল, 7000 চলা, 24-এর গাড়ি। আর এটা হলো 25-এর গাড়ি। এটা কি ব্যাংক জমা সহ ভাই? কোনটা ভাইয়া? এটা ব্যাংক জমা সহ, ব্যাংক জমা সহ 12,000 টাকা জমা দেওয়া। আচ্ছা, FIABS এটা কি অবস্থা একটু বলেন? এটার টোটালি 3 মাস বয়স। এটার হচ্ছে এখন পর্যন্ত 3 মাস বয়স, চলছে 3200 কিলো অনলি। 3200 কিলো চলছে। 3200 FIABS FIABS 1000 ml এরটা 1000 ml। কেমন দামে রাখতেছেন ভাইয়া বলেন তো? 3 মাস বয়স। এটার দাম হচ্ছে চাওয়া দাম 2,65,000, কিছু কম রাখতে পারবো। শোরুমে আসলে কিছু কম ভাই, ফিক্সড বলে দেন তো ভাই, নতুন গাড়ি তো ভাইয়া 60 ফিক্সড। যে একজন আসবে একজনই নিয়ে যাবে। 60 একদম ফিক্সড বাটার রেট। কেন বললাম? আপনি 60-এর থেকে 12,000 টাকা মাইনাস করেন, এই গাড়িটার দাম পড়ে কত? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, মানে আবার আমি ক্লিয়ার, অনেকে বুঝবে না বিষয়টা, 48 দাম পড়ে। অনেকে বলবে যে ভাই 60,000 টাকা কিভাবে দাম হয়। আর এই নতুন গ্রাফিক্সের জেনুইন 3200 কিলো চলা গাড়ি কেউ 2,48,000 টাকায় দিলে আমি কিনবো, পাওয়া যায় না ভাই মার্কেটে। আমি তো দিচ্ছি, এই দেখেন। আপনি একটু নতুন গাড়িগুলোর সাথে সেম কন্ডিশনের এই গাড়ি টায়ার বাজার যাচাই দেখছেন? করবেন, তখন বুঝতে পারবেন। আর সবার চিরচেনা সেই হলুদ পাখি আছে এখানে, 700 কিলোমিটার রাস্তা। এটা হচ্ছে 25-এর 6 মাসে কেনা, নাম্বারও করা, নাম্বার করা আছে। নাম্বার করা আছে। এখন পর্যন্ত টোটালি 700 কিলো চলা। 700 কিলোমিটার চলছে। 700। চাকার দাগ আছে? হ্যাঁ, চাকার দাগ কিন্তু আছে, অবশ্যই থাকবে। হলুদ এই যে পাখি এটা। বা এটা শোরুম থেকে কত কমে দিবেন? অনেক টাকা। শোরুমে 2,09,500 টাকা, রেজিস্ট্রেশনে কত আর ধরেন? রেজিস্ট্রেশনে 17,000 যোগ দেন, কত হয়? কত হয় আর? 2,09,500 আর 26,000। 2,27,000। 26-27, হ্যাঁ। হ্যাঁ, তো এইটা আমার কাছে পাবে হচ্ছে 1,92,000 টাকায়। আচ্ছা, তার মানে ওইখানে 27 আর এখানে 8, অলমোস্ট 35,000 টাকা কমে পাইতেছে শোরুম থেকে, শুধু 700 কিলোর জন্য। এটা অপরাধ হলো এটা রাস্তায় 700 কিলোমিটার চলছে কেন? আচ্ছা, ওইখানে 24-এর যে মেরুন কালারটা আছে, হ্যাঁ। ওটা তো একটু দাম একটু বেশি কম হবে। এই গাড়িটারও এখনো এই যে টায়ারের দাগ দেখা যায়, দেখেন এখনো কিন্তু মোছে নেয়, হচ্ছে 10,000 কিলো চলা, 10,000 কিলো চলা মেরুন কালার, একদমই জেনুইন কিলো, ম্যাট রেড কালার যেটাকে বলি আমরা। এটা নাম্বার হয়েছে এটার? না, এটা অন টেস্টটা। এটা কত রাখতেছেন ভাই? এই যে 24-এর ওই যে র্যাঙ্কন,
র্যাঙ্কেরও লোগো আছে কিন্তু। এই গাড়িগুলো একটু মুছা দাও না, প্রত্যেকটা গাড়ি দুলা। তো এটা চলছে 10,000 কিলো। আচ্ছা 10,000 কিলো। এটার প্রাইস চাচ্ছি, বেশি চাইবো না, বিক্রি করে দেবো ভাই। গাড়ি আমি হচ্ছে কমে কিনি, বেশি কিনি 1,68,000 টাকা। জান 1,68,000 কেউ 24-এর মডেলের জেনুইন 10,000 কিলো গাড়ি এই প্রাইস চাইবে না, আমি মনে করি 75-এর নিচে চায় না। 1,68,000 পাচ্ছেন 24-এর এই জিক্সারটা। যাদের লাগবে একটু যোগাযোগ করবেন। তারপরে আমাদের সাথে কথা বলেন, ইনশাল্লাহ কিছু ডিসকাউন্ট করে দেবো। নেকেট ভার্সন কিন্তু অনেকগুলো আছে। এটা ছোট গাড়ি দেখাই আপনাদেরকে, ডিসকভার 125। হ্যাঁ, এটা ছোট গাড়ি আজকে কালেকশনে নাই, তবে একটা গাড়ি আছে, যার প্রয়োজন এই গাড়িটা আমাদের কাছে নিয়ে যান ইনশাল্লাহ। নাম্বার হয়েছে এটার ভাইয়া? না ভাইয়া, অন টেস্টে আছে। আচ্ছা 15,000 চলা, 15,000 কিলোমিটার চলা, 125 সিসি। এটা হচ্ছে 125 সিসিটা। আর এই কালারটা কিন্তু একদমই মোটামুটি লেটেস্ট সিরিয়াল, লেটেস্ট কালার। কত রাখবেন এটা? এটা দাম চাচ্ছি 1,15,000 টাকা। 1,15,000-তে 1,15,000 125 সিসির 1,15,000-এ নতুন গ্রাফিক্সের এটা। নতুন গ্রাফিক্স, 22-এর মডেল। ওকে ওকে। আর নেকেট ভার্সন কিন্তু এখানে আরও আছে ভাই, এটার দাম শূন্য, আবার ভয় পাবেন না, পিছনে কিন্তু আরও কম দামিও আছে। এখানে র্যাঙ্কগুলো লোগো সহকারে তাহলে এই যে 24-এরটা নেক, 24-এর ব্ল্যাক কালারটা 7,000 কিলো চলা। এই দেখেন টায়ার দেখছেন, এটা হচ্ছে 7,000 চলা। আচ্ছা, এক ভাই কুমিল্লা থেকে বলতেছে, সাকিব খন্দকার। ভাই এসএফটা আমি একটু নেব, ফিক্সড প্রাইসটা একটু বলে দিতেন যদি আপনি। ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন দিতে পারেন, আসলে এভাবে তো বলা যায় না। ওই এসএফটার কথা বলতেছে এফআইবি। আচ্ছা, এসএফটা ভাইয়া আমি আবারও বলতেছি, আমার গাড়িতে ইনশাআল্লাহ লাইভে বলে দিলাম, কোনো প্রকার সমস্যা ভাঙা চূড়া আপনি আইসা যদি এরকম কিছু প্রুভ করতে পারেন, আপনাকে আমি ভাড়া দিয়ে দেবো। আচ্ছা, এরকম কিছু আমাদের গাড়িতে পাবেন না। ঠিক আছে। কিন্তু অন্যদের সাথে আপনি যদি কম্পিটিশন করেন, কারণ হাসান ভাই বহু জায়গায় ব্লগ করে, অনেক জায়গায় গাড়ি দেখায়, তো তাদের গাড়ি আর আমাদের গাড়ি কিছু হইলেও পার্থক্য আছে। আপনি এই পার্থক্যটা যদি জাজ করতে পারেন, আপনি অবশ্যই 5,000 টাকা বেশি দিয়ে গাড়ি কিনবেন, এতটুকুই বলে দিলাম। আচ্ছা, ব্ল্যাক কালার নিয়ন এটা কত রাখবেন ভাই? এটা হচ্ছে ভাইয়া 7,000 কিলো চলা। 7,000 কিলো। এটার প্রাইস চাচ্ছি 2,45,000। 2,45,000। 24-এর মাঝামাঝি কেনা। আমার কাছে কেন মনে হয় সার্ভিস বুক, চাবি, গেট পাস সব দিব, কোনো কিছু গ্যাপ নাই প্রত্যেকটা গাড়িতেই। আমার কাছে মনে হয় এই কালোটা থেকে এটা নিলে বেশি জিতবে। এটা তো আপডেট, ব্যাংক জমা সব আছে, আপডেট গাড়ি, মডেলও আগানো। হ্যাঁ, মডেল আগানো। তারপর আপনার বাজেট অনুসারে আপনার চয়েস। যদি এখান থেকে 20,000 টাকা সেভ করতে চায় তাহলে এটা নিতে পারে। আচ্ছা, কমলা সুন্দরী আছে এই পাশে। এটা হচ্ছে ভাইয়া 12,000 কিলো চলা। 12,000 চলা। এটাও কিন্তু এফআইবিএস নাকি না কার্বোরেটর ভার্সন? এটা এফআই ডিক্স। এফআই ডাবল ডিক্সের। এফআই ডাবল ডিক্স। এটা 24-এর মডেল। ওকে, এই যে 24-এর র্যাঙ্কনের লোগো আছে এখানে। 24-এর মাঝামাঝি কেনা। তো এটার প্রাইস চাচ্ছি হচ্ছে 2,20,000 টাকা। 2,20,000। 2,20,000 র্যাঙ্কনের লোগো সহকারে এসএফ। আর এটা তো বলেই দিছি অলরেডি। আর এখানে আরেকটা আছে এফআইবিএস। এটা কি 23-এর পাইছে ভাই? এটা হচ্ছে 23-এর মডেল। 23-এর এফআইবিএস। এটা হচ্ছে 9 মাসে কেনা। 23-এর নয়, শেষের দিকে কেনা একদম। শেষের দিকে, 24 পায় নাই আর কি। আচ্ছা, এটা কেমন দামে রাখতেছেন? এটা চাচ্ছি 2,35,000 টাকা। 2,35,000। এটা হলো 2,45,000। আর এটা হলো 2,60,000। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই। যারা পালসার খুঁজতেছেন বর্তমানে, ডাবল ডিক্সের আছে 2টা পালসার, একটা এবিএস, একটা নন এবিএস। দুইটা কিন্তু একদমই আপডেট গ্রাফিক্সের। কি অবস্থা ভাইয়া বলেন, কোনটা কন্ডিশন কেমন এটা আছে? 24-এ এবিএসটা, যেটার সামনে আমি দাঁড়িয়ে আছি। এবিএসটা 24 না, 24 মডেল পায় নাই। মডেল যেটা পাইছে আমি সেটাই মডেল বলবো। এটা 24-এ কেনা, মডেল পাইছে 23। আচ্ছা আচ্ছা, 23-এর মডেল, 24-এ কেনা। এটা 2 বছরের একদমই লেটেস্ট, এই যে কয়েকদিন আগে নাম্বারটা করছে। নাম্বার করা। এটার প্রাইস চাচ্ছি হচ্ছে 1,70,000 টাকা। 1,70,000 এটা? 1,70,000। আচ্ছা। আর গাড়ি 100% ফ্রেশ। আপনি পুরো গাড়ি যদি দেখেন জল করে ভাই, আমি কোনো কিন্তু পলিশও করি নাই বা কোনো কিছুই করি নাই, কিন্তু গাড়ির অরিজিনাল গ্লাস এটা দেখছেন। প্রাইস কেমন রাখবেন এটা? ওই যে বললাম 1,70,000। 1,70,000। নন এবিএসটা কত রাখবেন? নন এবিএস যেটা, এটা ব্যাংক জমা দেওয়া আছে ভাইয়া। আচ্ছা, এটা আবার 12,000 টাকা জমা দেওয়া আছে। এটা 1,65,000। 1,65,000, 1,70,000। তারপর শোরুমে আসে কিছুটা কম টম রাখা যাবে। কিছু একটা অনার করব। মেহেদি ভাই বলতেছে, ভাই আপনার মতো ফ্রেশ গাড়ি একচেটিয়াভাবে মনে হয় বাংলাদেশে অন্য কেউ বিক্রি করে না। না, এরকম ফ্রেশ গাড়ি কার কাছে আছে? আমাকে দেখান। প্রত্যেকটা গাড়ি তো ফ্রেশ। একটা গাড়ি ভাঙা চূড়া দেখাও। আর এটা হচ্ছে এক্সব্লেড, এটাও একদম ফ্রেশ ভাইয়া, সিঙ্গেল ডিস্কের নাম্বার করা। হ্যাঁ, আমি তো বলি যে আমার কোনো গাড়ি রং করা নাই, আচ্ছা দেখেন, বা ভাঙা চূড়া নাই। এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক,
আর এটা হচ্ছে পেপারসটা ডাবল আপডেট করা। ডাবল আপডেট কীভাবে করছে সেটাও আপনাকে একটু ক্লিয়ারলি ওপেনলি বলে দেই। এটা উনি হচ্ছে 24 সালে নাম্বারটা করছে, মডেল 22 পাইছে, আর 24 থেকে 28 সাল পর্যন্ত ডাবল আপডেট। আচ্ছা 26 তারপরে 28। হ্যাঁ, কারণ হচ্ছে উনি ট্যাক্স টোকেন হারায় ফেলছিল, হ্যাঁ হারায়া ওইটাকে আবার জিডি করে বিআরটি থেকে আবার ট্যাক্স টোকেন তুলছে, কিন্তু আবার আপডেট করেই তুলছে, মানে হচ্ছে কি ডাবল আপডেট হয়েছে 28 সাল পর্যন্ত। বুঝতে পারছি। কত রাখবেন এটা? এটা চাচ্ছি হচ্ছে 1,55,000 টাকা। মডেল পাইছে কত এটা? 22-এর মডেল আর 100% জেনুইন কিলো। এই দেখেন একজন আইসা দেখা বলতেছে টায়ার চেঞ্জ করছি, আমি কইছি না ভাই, আপনার চ্যালেঞ্জ দিলাম, এই যে দেখেন টায়ার এত ফ্রেশ, আমি ঘুরে সাথে টায়ার কিন্তু এটা অরিজিনাল টায়ার। এই দেখেন গ্রিপগুলো দেখলেও বোঝা যায়। ওকে ওকে, যাদের 15,000 লাগবে একদম জেনুইন কিলো। একটু ফোন দিন আপনারা একটু, যারা অ্যাপজেট ভার্সন 2 খুঁজতেছেন, বাইরে একটা ভার্সন 2 আছে, ওটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর ভার্সন 2টা একটু দেখান। এটা হচ্ছে 24-এর গাড়ি, ব্ল্যাক কালার। 24-এ একটু আগে আনছে, এই দেখেন এখনো ময়লা পুরা গাড়ি। এই যে ওয়াশ করে নেই, মানে ওয়াশ টশ কিচ্ছু করা হয় না, মেকআপ তো দূরের কথা। এই যে এখন এটা ওয়াশ করবে, কালকে শোরুমে ঢুকবে, মানে যেভাবে আছে ঠিক। এই জন্য এটা ভিতরে ঢুকাইও নাই, সামনেই আছে। হ্যাঁ 24-এর গাড়ি ভাই। আরে ব্ল্যাক কালারটা অনেক ফোন আসছে আমার কাছে। অন টেস্ট নাকি? 2 দিন আগে আমি ব্লু কালার সেল করছিলাম, অন টেস্ট। আচ্ছা, কেমন দামে রাখতেছেন এটা? এটা প্রায় চাওয়া দাম হচ্ছে 2,10,000 টাকা। 2,10,000। 2,10,000 24-এর ভার্সন 2। তারপর শোরুমে আসেন ভাই, ফিক্সড প্রাইস সার্ভিস বুক আর 100% জেনুইন। ভাই কুরিয়ার করে দেওয়া যায় কিনা শাহিন আফ্রিদি? অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমরা হচ্ছে কুরিয়ারটা আসলে করি না। কুরিয়ার করে দেখা যাচ্ছে আপনি তার চাইতে আমার মনে হয় কি, আপনার কোনো প্রতিনিধি বা লোক এসে যদি আমাদের প্রত্যেকটা গাড়ি চেক দিবে, পেপারস দেখবে, তারপরে আমাদের সাথে কথা বলে যদি ফাইনাল হয় তারপরে আমরা কুরিয়ার করব, এর আগে করব না। আগে সচক্ষে দেখতে হবে। সচক্ষে দেখতে হবে আমাদের গাড়ি। ওকে 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 ভাইয়া, কোথায় আসতে হবে, কেন আসবে? লোকেশন একদমই সহজ। এটা হচ্ছে মিরপুর বিআরটি ঠিক উল্টো পাশে 13 নম্বর ডেস্ক অফিসের সেকেন্ড গেটে, এভিনিউ 1 ব্লক 20 সেকশন 13, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। বাইকার রেসিং জোন নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে, কন্টিনিউ সেখানে প্রত্যেকটা বাইকের আপডেট দেওয়া হয়, সেখানে আপনি ফলো দিতে পারেন। গুগল ম্যাপে গিয়ে বাইকার রেসিং জোন লিখলে তাও চলে আসবে।